এক পক্ষ চাচ্ছে তারেক রহমান সাহেব না যাক, আর এক পক্ষ চাচ্ছে তারেক রহমান সাহেব যাক। শেষ পর্যন্ত কি হবে জানি না। একবার তিনি যে হোটেলে বুকিং করেছিলেন সেখানে শোনা কথা, সেই বুকিং ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আবার সেখানে হোটেলে নতুন করে রুম বুকিং দেওয়ার জন্য সেই দূতাবাসগুলোর পক্ষ থেকে, বাংলাদেশের দূতাবাস আছে, সেই দূতাবাসের পক্ষ থেকে নতুন করে সেই হোটেলগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে। সবই অনুমান নির্ভর কথা, বিভিন্ন বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এবং এদিকে দিল্লির যারা দাদাবাবু রয়েছেন, তারপর কলকাতার দাদাবাবু রয়েছেন, তারা তো তারেক রহমান সাহেবকে, বিএনপিকে গালাগাল করে একেবারে মানে রীতিমতো যা মুখে আসে তাই বলছে। কাঁচামরিচ দেবো না, তারপর ডাল দেবো না, এরপর আমরা যদি ডিজেল না দেই, বন্ধ করে দিই, খাবে কি, চলবে কি, ইত্যাদি ইত্যাদি। এত বড় সাহস, ভারতকে অপমান করো, নানা রকম কথাবার্তা তারা কিন্তু বলে যাচ্ছেন, উত্তেজিত হয়ে যাচ্ছেন। এখন ঘটনা হলো কি, মানে এই যে ভারতে তো আমাদের যেতেই হবে টুডে অর টুমরো। ভারতের সাথে সম্পর্ক আমাদের রাখতেই হবে টুডে অর টুমরো, যে কোনো ফর্মে, রাষ্ট্রীয়ভাবে। কিন্তু সম্পর্কটি একটি নষ্ট হয়ে গেলে সেই সম্পর্কটি আর হয় না। আওয়ামী লীগের সময় 96 থেকে 2001 এই সময়ের মধ্যে একবার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। শেখ হাসিনার সঙ্গে তার মাসুল শেখ হাসিনাকে দিতে হয়েছিল। আবার 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির সঙ্গে, বিএনপিকেই আসলে আওয়ামী লীগের পরিবর্তে ভারত ক্ষমতায় এনেছিল। কিন্তু ঠিক এইবার তারেক রহমান সাহেব যে কাজগুলো করছেন বা তার সরকার যে কাজগুলো করছেন, হুবহু ঠিক সেম ভুলটি 2001 সনেও বিএনপি করেছিল। ফলে কি হলো, ওই সময়টাতে ভারত বিরোধী যে চক্রটি, তারপরে বিভিন্ন জঙ্গিবাদ, তারপরে ভারতীয় যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, তাদেরকে বাংলাদেশে প্রমোট করা, এই জিনিসগুলো এমন একটা পর্যায়ে চলে আসছিল যে বিএনপির সম্পর্কে ভারত ধৈর্য হারিয়ে ফেলেছিল, বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এরপর থেকে ভারতের সঙ্গে টিল নাও এখন পর্যন্ত সম্পর্ক হয়নি। শেখ হাসিনার পতনের পরে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, গণতান্ত্রিক বোধ বুদ্ধির কারণে ভারত এগিয়ে এসেছিল বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য, চালু করার জন্য। কিন্তু সেটা বিএনপি স্মার্টলি, ইলেকট্রনিক্যালি সেটা হ্যান্ডেল করতে পারেনি। আর এখন যে ঘটনাটা ঘটছে, মানে দর কষাকষি হচ্ছে, কিভাবে যাব, এটা দিতে হবে, ওটা দিতে হবে। আসলে এইভাবে দর কষাকষি করে আসলে কখনো সম্পর্ক হয় না। ফলে এখন তারেক রহমান সাহেব গেলেও কি হবে, না গেলেও কি হবে, এটা আমরা এখন বলতে পারছি না। বরং যেটি হচ্ছে যে এখন উনি যদি যানও, 24 তারিখে যান, যে সম্মান তিনি বেজিংয়ে পেয়েছেন, যে সম্মান তিনি দিল্লিতে পেয়েছেন, সরি কুয়ালালামপুরে পেয়েছেন, এই সম্মান দিল্লিতে প্রশ্নই আসে না। বরং সেখানে গেলে এমন কিছু অপ্রীতিকর ঘটনা, এমন কিছু দৃষ্টিকটু ঘটনার আশঙ্কা আমরা করছি। সেই ঘটনা ঘটার পর তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসেন, আসার পর তার যারা প্রতিপক্ষ তারা এমনভাবে বগল বাজাবেন, এমনভাবে নেতিবাচক কথাবার্তা বলবেন, সেটি বিএনপির জন্য একটা বিরাট দায় সৃষ্টি হবে। তো কাজেই এই যে আমেরিকার নির্ভর করা, চীনের নির্ভর করা, ভারতের নির্ভর করা, এই নির্ভরশীল রাজনীতি যে কোনো একটি রাজনৈতিক দলের জন্য একটা বুমেরাং। যতটা সম্ভব নিজ দেশের জনগণ এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে নিজস্ব যোগ্যতা অনুযায়ী যখন একটি দল বা ব্যক্তি কাজ করতে পারে, তাহলে তার সীমিত পরিসরে, সীমিত অর্থ দিয়েও একটি রাষ্ট্র সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিতে পারে। এই মুহূর্তে পৃথিবীতে অন্ততপক্ষে 50টি রাষ্ট্র রয়েছে, যেই 50টি রাষ্ট্র ইউরোপ এবং আমেরিকাকে, আঞ্চলিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে তারা কিন্তু সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা যদি সেই যোগ্যতা অর্জন করতে পারি, আমরাও সবার সাথে সুসম্পর্ক রেখে, মর্যাদাপূর্ণ সম্পর্ক রেখে হয়তো সেখানে যেতে পারবো। কিন্তু এখন দিল্লি এবং আমেরিকার যে চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, এই চক্র থেকে বের হওয়া, এই চক্রের মধ্যে টিকে থাকাই, তাই হলো এখন আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ বা জিহাদে কুল্লিয়া। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।